তো গাইস, শীতকালের সময় যদি একখানা হাঁস এইভাবে গেরাই দেওয়া যায় তাহলে আর কি বলো। সকাল সকাল উঠে চলে গেলাম হাঁস গেরাতে, তার রাস্তাঘাটে কোথাও হাঁস ফাঁস পেলাম না, মনটাই খারাপ হয়ে গেল। একটু তেল ভরে চলে আসলাম ঠাকুরনগর বাজারে। আমাদের বাজারে এসে দেখি সেই ভ্যানে করে নিয়ে যাচ্ছে সবুজ নেটওয়ালা গাড়িতে। এই যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে হাঁস ফাঁস বিক্রি হয়। তার নেমে হাঁস ফাঁস একটুখানি দেখলাম, গেরানোর চেষ্টা করলাম, তা দেখলাম তেমন উপায় টুপায় হচ্ছে না, কি করা যায়। তা বললাম একটু বের করো, দাম টাম শুনি। বলছে পিস নাকি 500 টাকা করে। বাবা রে, ভাবা যায় 500 টাকা করে নাকি হাঁসের পিস। 2 পিস নিলে মাত্র 50 টাকা ফেরত দেবে, 950 টাকা নেবে। গরমকালে এই হাঁস 600 টাকা করে 2 পিস করে বিক্রি হয়, মানে জোড়া 600 টাকা করে বিক্রি হয়, রেলগেটের গোড়ায় দাঁড়ায় থাকে। এখন কি আর করা যাবে, শখের মানুষ হাঁস খাইতে চাইছে, কিছুই করার নাই, হাঁসটা কিনতে হবে। 500 টাকা দিয়ে হাঁস তো আমি এক পিস দিব না, কিনবো না। হাঁসওয়ালা দোকানদার যে এদিক ওদিক তাকালো, কি বলবো গাইস, লাইফ রিস্ক নিয়ে, ফুল লাইফ রিস্ক নিয়ে আমি হাঁসটা গেরাই দিছি। যেই উনি একটু এদিক ওদিক তাকাইছে, সাথে নিয়ে গেছিলাম আমার সাথে একটা বড় সাইজের হাঁস, আমার পিছনে বসেছিল, দেখিছো তোমরা। সেই হাঁসটার সাথে কথা বলতেছিল, সেই আমি এদিক দিয়ে পক করে গেরাই দিছি। তোমরা যে যাই বলো, এই শীতকালে ডিসেম্বর মাসে যদি কিছু না গেরাই খাই, তাহলে কি ডিসেম্বর মাসের অপমান করা হয় না? তোমরাই বলো, না তোমরাই বলো। যদি আমি টাকা দেখে নিয়ে খেতাম, তোমরা কি খুশি হতা? কোনোদিনই খুশি হতা না। তোমাকে কথা ভাবেই তো আমি লাইফ রিস্ক নিয়ে, ফুল লাইফ রিস্ক নিয়ে বড় বাজারের মধ্যে দিয়ে পিটনি খেতাম, তা সত্ত্বেও ওই মালটা গেরাই দিলাম। গেরাই গুড়াই নিয়ে এসে এখন একে বানাবো, বানায় বাড়ি নিয়ে দেবো। তারপরে যা হবে দেখা যাবে। তুমি আমার যা করতে পারো করে নিও, ভিডিও দেখার পরেও যদি কিছু করতে চাও তাও তুমি করে নিও। না তোমার মানে সিসিটিভি ক্যামেরা আছে, না তোমার কাছে কোনো প্রমাণ আছে, আমি টাকা দিয়ে কিনছি না আমি গ্যারেজ করেছি, তা তুমি প্রমাণ করতে পারবো না। যাই হোক, গেরাই খাওয়ার মজাই আলাদা।